আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। রাফসানের আব্বু আবার নাড়া নিয়ে আইছে গরুরে খাওয়ানোর জন্য। তো আমাদের যে বড় গরু দুইটা দেখছিলেন, ওই দুইটা আমরা বিক্রি করে ফেলাইছি। 3 বছর খাওয়াইলেও কোনো লাভই হয় না। এজন্য রাফসানের আব্বু রাগ করে গরু দুইটা বিক্রি করে ফেলাইছে। এই বাছুর দুইটাই আছে। তাহলে এই ছোট দুইটাই পালবে, ছোট দুইটা পাললে পুষিয়ে যা করতে পারে। গরু দুইটা হচ্ছে বিক্রি করতাম না, বিক্রি করছি 3 বছর পালছি। পালার পরে বীজ দিছি, বীজ থেকে নাই। একটা বছর খাওয়াইলাম নাড়া কুড়া কিনে কিনে খাওয়াইলাম, নিজেও একটা নাড়া পালা ছিল, এটা শেষ করছি। তারপর বর্ষার মধ্যে এই কোলা পাথর খায় পানিতে তলাইয়া কোনো বাঁধতে পারি না, এই কষ্ট। তারপর গরুর খাবার পাম কই, এই মনে করেন বিভিন্ন জায়গায় দিয়ে কিনে যে খাওয়া পাওয়াও তো লাগে, কোথাও গরুর খাবার পাই না। যাও পাইছি অনেক দাম, চড়া দামে কিনে এবার খাওয়াইছি, কারণ গরু টিকিয়ে রাখতে হলে তো খাওয়াইতে হবে। খাওয়াইতে হয় একটা একটা জিনিস মানুষ তো পালে মনে করেন লাভের আশাই। লাভ না হইলে শুধু শুধু পাইলে তো আর কোনো নেই, বেনিফিট না পাইলে পাইলে লাভ আছে। এই জন্য রাগই বিক্রি করিয়ে ফেলাইছি। যা চারটে গরু, তারপর পালতেও ঝামেলা হয় এই সাওয়ারটা লইয়া, এই জন্য বড় দুইটি ছাড়িয়ে দিছি। তাদের নিয়ে গেছি, বাজারের অবস্থাও খারাপ, কারণ সবাই বেড়াতে উপলক্ষে গরু উঠছে, অনেক প্রচুর গরু উঠছে, তেমন ভালো একটা দামও পাইনি। তারপরে ফেরত নিয়ে এরকমের আশা ছিল যে ফেরত নিয়ে খেয়াঘাট নিয়ে বসেছি যে বাড়িতে নিয়ে এত সস্তা দামে বিক্রি করুন না। তারপরে আব্বা আবার বিক্রি করে ফেলাইছে। আমি তার ট্রলারে উড়ে দিয়ে গরু গেছিলাম একটা কাজে, এই জায়গায় দিয়ে শুনি যে গরু বিক্রি করে ফেলাইছে। আমার কী করার আছে, কিছু করার নেই। যাই হোক, তো বেশি অতটা জিতি নেই, ভালো দাম ছিল না, এই জন্য বিক্রি করে ফেলাইছি। খারাপও লাগে, কারণ নিজের হাতে পালছি কয়টা বছর। এখন এই দুইটা আছে, যে এই দুইটাই খাওয়াইয়া একটু বড় টড়ো করিয়ে এইবার এই দুটিতে যদি কিছু করতে পারি। তো আজকে শবে বরাত, রাফসানের আব্বু ওদিকে গরুর জন্য নাড়া কাটতে আছে, আর আমি বাড়ির দিকে যাই। রান্নাবান্না সব গুছিয়ে গেছেই নেই, আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে ফেলাইতে হইবে, যেহেতু শবে বরাত, নামাজ আছে রাত্রে, বেশি সময় নেওয়া যাইবে না। তো রাফসানের আব্বু বড় একটা মাছ আনছে, আজকে ওই মাছটাই রান্না করুন। আজকে এই যে সাগরের চিতল মাছ, রাফসানের আব্বু সাগরের চিতল মাছ আনছে, এই মাছ আজকে রান্না হইবে। তো মাছ তো সবসময় আমরা একঘেয়েমিভাবেই রান্না করি। আর এই যে দেখেন, এই যে বড় বড় মাছ, কত বড় বড় এক একটা মাছ, আজকে এই মাছ রান্না হইবে। আজকে বড় বড় মাছ রান্না, হ্যাঁ, বছরের প্রথম দিন মাছ আজকে রান্না করা হবে। সবে বরাতের দিন। তো আজকে তো আর আমরা রুটি মুটির ঝামেলা আজকে করবো না, আজকে সংক্ষেপে অল্প রান্না বান্না করেই যাইতে হইবে, কারণ নামাজ আছে আজকে। তো
তো এই মাছ তো আমরা সবসময় একভাবে এই বউনা তারপরে ভাজা এইসবই খাই। আজকে একটু অন্যভাবে মাছটা রান্না করবো, আপনারা দেখতে থাকেন কীভাবে রান্না করি। মায়ে মাছ কুটতে নেবে, মায়ে মাছটা কুটতে নেন আর আমি বাটতে বুটতে নেই। আমি আগে মশলাগুলো বাটতে নেই, জিরে দেবো মাছে, এই যে জিরে নিয়ে এত গরুর খালের লাহান চামড়া মোটা দেখি নেই মাছের আর। চারটা মাছ এক এক রকম। আর এক পদ আছে এই মতো এজার কাটার মতন দেখছো না হেডের কাটা এই দিকলিও আছে এই দিকলিও আছে। হ্যাঁ এইটা তো দেখছি, না আমি জানি আমি দেখছি। মাছ কাটা শেষ, আমি এই মাছটা দিয়ে লিখতেছি। আমার জিরে বাটা হয়ে গেছে, এখন আমি রসুন বাটতে নেবো। রসুনও বাটা হয়ে গেছে, এখন আমি রসুন উঠে নেই। আমি কিন্তু পানি গরম বসাই দিয়েছি, মাছ সিদ্ধ করে নেব। এই জন্য গরম পানিতে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এটার ভিতরে মাছটা দিব যাতে মাছটা হলুদ দেওয়া যায়। এই যে পানি উতলাই গেছে, হলুদ দেওয়া পানি, এখন আমি মাছগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। এই মাছ সিদ্ধ করে নেবো এখন। এদিকে জান্নাত মাছ সিদ্ধ করে নিতে আছে, আর এদিকে মা আবার খিরে কেটে নিতেছে। আমরা কিন্তু খিরোই রান্না করবো আজকে। শশা রান্না করছি, যদিও শশা ভালোই লাগে খাইতে, খিরোই রান্না করিনি। তো খিরোইগুলো মিষ্টি আছে, এই জন্য ভাবলাম যে খিরোই রান্না করি। আচ্ছা খিরে রান্না হবে প্রথম। হ্যাঁ, খিরোই দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। যাক, মাছ কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, আর আমি মাছগুলো উঠাইয়ে নেই। হ্যাঁ, আমি মাছের চামড়াগুলো আগে বাঁচতে নেই। এই যে মাছের ভিতরটা কি সুন্দর লাল গোস্তের মতো টকটকা। এই যে চামড়াটা উঠতে যাইতেছে সহজেই কিন্তু। তো আমার মাছের চামড়া ফালানো শেষ, এখন আমি মাছের ভিতরে কাঁটাগুলো বাঁচিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর করে আমি মাছের কাঁটা বাঁচিয়ে নিছি। মাছের কাঁটা বাছা শেষ, এখন আমি মাছগুলো ভাঙিয়ে নেই। ভাঙিয়ে এই মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর অল্প সামান্য একটু আদা দিয়ে মাখাই নেব। তো এই দেখেন আমি মাছটা সুন্দরভাবে জোড়া জোড়া করে নিছি। এই যে এখন এই মাছে আমি অ্যাড করবো পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু আটা অ্যাড করবো। পেঁয়াজ, কাঁচামরিচ, আটা। এবার আমি মাছটা ভালোভাবে মাখাই নেই। এই মাছ মাখায় আমি বল বল শেপের করে নেব। এই এরকম করে নেব। এটি ভালো লাগে তোমার কাছে ফুল? ফুলে আবার ফুল ধরে না, ফুলে ফুল ধরতে আইছে। এটি ভালো লাগে ফুল নেবা? তো এই যে আমি কিন্তু মাছগুলো সব বল আকৃতির করে নিছি। তখন আমি এই মাছ ভাজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছের বলগুলো এক এক করে দিয়ে দেবো। বিসমিল্লাহ।
এটা কি করে জানা যেটা তুমি আজকে রান্না করতে আসো? মাছের কোফতা। মাছের কোপ্তা, সাগরের চিতল মাছের কোপ্তা। মাছের কোফতা। তো দেখেন বন্ধুরা, আজকে জান্নাত সাগরের যে চিতল মাছ আছে, আমি চিতল মাছ নিয়ে এসেছি, সেই চিতল মাছের কোপ্তা বানাইতেছে আজকে। তো আজকে তো 14 ফেব্রুয়ারি, আজকে তো ভালোবাসা দিবস। সবাইকে আর জান্নাতের পক্ষ থেকে ভালোবাসার শুভেচ্ছা রইল, লাল গোলাপের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আর প্রিয় মানুষটার সাথে এই দিনটাকে সবাই ভালোভাবে উপভোগ করেন। সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সবসময় সবসময় সুস্থ থাকেন। সুন্দর একটা দিন আজকে। হুম। আজকে শবে বরাত, তার মধ্যে আবার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। প্রত্যেকটা মানুষ যাতে তার ভালোবাসার মানুষের সাথে এই দিনটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারে, আমাদের পক্ষ থেকে সেই কামনাই রইল। সবাই বলে। জান্নাতকেও আমি একটা উইশ করি, আমার এই যে বাগানের ফুল আছে অনেক, সেই ফুলের না, মধ্যে থেকে ছিল না। আমি একটা ফুল দিয়ে উইশ করি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। আমার বাগানে ফুল ফেললো। এইটা কয়জনের হয়, এইটা কয়জনের হয় যে তার নিজের বাগান থেকে ফুল নিয়ে তারপর তার প্রিয় কোনো মানুষকে উইশ করে? এটা কয়জনের ভাগ্য আছে বলো তো? না, এটা ঠিক। তাইলে তুমি আমার এতগুলো ফুল দিছে এমনিতেই সব সময়, এতেই আমি অনেক হ্যাপি। তার উপর আবার এই ফুল আবার তুললে দিছে। কারণ লাগাও না, কানে ভালো দেওয়া দিবে। যাও যাও, ফালাই দিও না আবার, আস্তে আস্তে যাও। এই যে, কি সুন্দর শক্ত শক্ত হয়েছে। পিঁয়াজ দিছি বেশি করে, যে কারণে এই যে পিঁয়াজ গুলো খুলে খুলেও কিছু আছে। এই তেলের মধ্যে আমি মশলা ভুনিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার মশলাটা সুন্দরভাবে কষাই নিয়ে মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়িয়ে দিচ্ছে। এখন আমি একটু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিই। এই যে ঝোল সুন্দরভাবে উতলে গেছে, এখন আমি মাছের বলগুলো সব দিয়ে দিই। মাছের বল দিয়ে দিলাম। এই যে মাছের কোপ্তা হয়ে গেছে, আর আমি উঠেই নেব। মাছের তরকারি হয়ে গেছে। আমি চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করার জন্য আমি শসা ধুয়ে নিতেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য। চিংড়ি মাছটা টাইলে নেই, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে অনেক মজা। চিংড়ি তো আব্বু, গোসল করা হয়েছে? আর শুক্রবার নামাজ পড়তে যেতে হবে কিন্তু, ঠিক আছে? যাও। চিংড়ি মাছ তলা হয়ে গেছে, এখন আমি পিস কুচি দিয়ে দেব। পিস কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পানি দিয়ে দিলাম। মাছটা সুন্দরভাবে ভুনে নেই। চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। আমার তাই আনি মন চাই যে মাছ ভুনে দিয়ে যাচ্ছে। অনেকদিন পর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করতে গেছি। চিংড়ি মাছ ছিল না অনেকদিন।
তো মাছ ভুনো হয়ে গেছে, এখন আমি তরকারি দিয়ে দিই। চিংড়ি মাছ দিয়েছি এই রান্না করি প্রথম। কষানোর সাথেই কিন্তু তরকারি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এইভাবেও খাওয়া যাইবে, কিন্তু আমি একটু জল জল রাখবো, এই জন্য জলের জন্য আমি একটু পানি দিয়ে দিই। এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে, এখন আমি ডাল নেবো। আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খাইতে বসলাম। মাছের কোপ্তা, যে মাছের কোপ্তা, আজকে রান্না হয়েছে মাছের কোপ্তা, সাগরের চিতল মাছ, যে বল বল দিয়ে ভাত খাম আজকে, মাছের বল। চিকেন মাছের ফুটবল, গ্যান্ডা তো সুন্দরই লাগে রে, ফুটবল খাইয়ে দেখি। খাইছি, মজা লাগে। তুমি খাইছো? ও, তোমার খাওয়া হয়ে গেছে আগে, একটু টেস্ট করছো না? মজা হয়েছে অনেক। গরম ভাত এই শীতে খাইয়ে মজা পাওয়া গেছে। এখন মনে করো গরম হয়ে পড়ছে না, এই গরমে গরম জিনিস খাইতে কষ্ট হয়েছে। এই তো গরম, আরো গরম, গ্যাস দিয়ে আগুন বেরিয়ে যাবে গরম জিনিস খাইলে। গরমের জন্য ঠান্ডার দিনই ভালো। ভেঙে দাও, খুব সুন্দর। ঠান্ডার দিনই ভালো, সুন্দর না? ভেঙে দাও। এ মা, ভালো হইলে মা, গরমে এত বছর চাই, এত বছর চাই একবার করছে, আবার মজা হয়েছে না আব্বু? মাছের বড়া দেখেন কত সুন্দর হয়েছে। কেমন? অসাধারণ। সেই টেস্ট, স্বাদটা না? কোনো কাটা বসা লাগে না, কিছু না, না আব্বু? পুরাই অমৃত, পুরাই অমৃত। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।